এই যে পেঁয়াজ, জি এই পেঁয়াজটা আপনার মানে কিভাবে বিক্রি করেন কিভাবে আপনি? এটা মন হিসেবে বিক্রি করি 41 কেজি মন। মানে 41 কেজিতে মন মানে বুঝলাম না 41 কেজিতে মন কেন? মন তো 40-এ। না, এই 1 কেজি দিতে হয়, কচু দিতে হয়, কাঁচামাল তো এটা কাঁচামাল হিসাবে 1 কেজি বেশি এক দিতে কেজি হয়। বেশি দিতে হয়। আচ্ছা, 1 মন পেঁয়াজ কয় টাকা বিক্রি করেন? বর্তমানে 1000 থেকে 1200 টাকা। 1000 থেকে 1200 টাকা। 1200 টাকা সর্বোচ্চ বাজার। আচ্ছা, এটা কি পেঁয়াজ কয় এটারে? এটা মুড়ি কাটা পেঁয়াজ কয়। কয়টা একটু উড়ান দিয়ে দেখি মানে কেমন দেখতে। এটা মুড়ি আমি কয়টা উড়াই, হ্যাঁ? উড়ান আচ্ছা, এটা কইলো কি? মুড়ি কাটা পেঁয়াজ। মুড়ি কাটা পেঁয়াজ। মানে মুড়ি কাটা কেন? এটা মুড়ি কাটা এটা কি নাম? কাটা হলো ওই যে মানে মুড়ি কাটা বলতে কি বোঝায় এটারে? মুড়ি কাটা ছোট ওই যে পেঁয়াজের দানা বুনে পরে ওটা তা গুটি হয়, ছোট ছোট গুটি হয়, ওটা বেসন। ওইটা লাগাইলে ওই পেঁয়াজ লাগাইছে, এটা পেঁয়াজ লাগাইলে এটা মুড়ি কাটা বলে, বুঝছেন? এটা কালি ভাঙ্গে দেওয়া লাগে। কালি ভেঙে দেওয়া লাগে। আর আরেকটার নাম কি? মানে আরেকটা হলো চারার পেঁয়াজ। সারার পেঁয়াজ, ওইটার নাম কি? ওটা হলো হালি পেঁয়াজ কয়, ওটা হলো চাঙ্গে টেকে, বুঝছেন? ওটা সব ওই ঘরে তুলে তুলে রাখে, পরে বেছে। ওটা অনেক ও টেকসই। মানে এইটা বেশি দিন রাখা যায় না, ওইটা রাখা যায়? এটা টিকসই না, এটা হয়তো সর্বোচ্চ 15 দিন 1 মাস টিকবে, আর ওইটা হলো বছর টিকে। আচ্ছা, তাহলে এটা মন বিক্রি করতেছেন কত? 1000 থেকে 1200 টাকা। 1000 থেকে 1200। তাহলে কত পরে তাতে কেজি? 1000 টাকায় 25 টাকা, 1200 টাকায় 30 টাকা। দর্শক চিন্তা করেন, 25 থেকে 30 টাকা কেজি পেঁয়াজের দাম। এই পেঁয়াজ আমরা 300, 350, 400, 500 টাকায় পেঁয়াজের কেজি হয়েছে। হ্যাঁ ঠিক আছে, সেই পেঁয়াজ 25 থেকে 30 টাকা। আচ্ছা, 25-30 টাকা যে আপনি বিক্রি করেন, আপনি কি লাভবান আছেন? না না, লস হবে, অনেক টাকা লস হবে। তা লস হলে এটি করেন কে? করি, এখন কি করব, কইরা ফেলাইছে, জানি না তো যে বাজারে এত খারাপ হয়ে যাবে। মানে লস হওয়ার কারণ কি? কিসের জন্য লস হয় বিষয়টা আমরা জানতে পারি? হয়তো ওই যে বাহিরের থেকে পেঁয়াজ আমদানি করে, তো সরকারের বাইরের থেকে আমদানি করবার আছে, আমদানির কারণে। কারণ বাংলাদেশে বর্তমানে যে পেঁয়াজ আছে, হ্যাঁ হ্যাঁ, বাইরের থেকে না আনলেই আনা, বাংলাদেশের পেঁয়াজ আরামসে চলবে। চলবে। জি, বাইরে সরকারের কাছে একটা আবেদন যে বাইরের পেঁয়াজ আনা বন্ধ করেন। দেশে প্রচুর পেঁয়াজ আছে, দেশের পেঁয়াজই মানুষে খাইয়া শেষ করতে পারবে না। এই জন্য তার কাছে আবেদন, নাহলে বাইরের হাত থেকে যদি পেঁয়াজ আনা বন্ধ না করে, তাহলে আমরা তো শেষ হয়ে যাব। আমরা অলরেডি শেষ হয়ে গেছি। পেঁয়াজ পড়বে 1500-1600 টাকা মন, বেচতেছি 1000 টাকা মন। মন পিস্তি লস হবে 400-500 টাকা। আপনি যে পেঁয়াজ করছেন কি আপনি কোনো ঋণ করে করছেন? জি, লোন করছি। লোন করছেন? জি। লোন করে তারপরে এগুলা জি, করতে ক্ষেত খামার করতে হলে তো অনেক পয়সা লাগে। তাহলে আপনি ওগুলা দিবেন কিভাবে এখন? আর কিভাবে দেবো, এই তো একটা বড় চিন্তার বিষয়। আর এটা আল্লাহ পাকি ভালো জানে, আল্লাহ চালাবে। এই জন্য উপরে আল্লাহ আছে, আর নিচে সরকার ইল্লা, তার কাছে একটা অনুরোধ যে আপনি বাইরের পেস্ট আনা বন্ধ করেন, আমাকে বাঁচান। আমাকে যদি না বাঁচান, তাহলে তো সামনে আগামীতে আর আমরা আগ্রহ থাকবো না। কোনো কৃষকই আগ্রহ থাকবে না। লোন করে আইনা যদি লস হয়, লস টাকাটা কীভাবে দেবে কৃষক? কৃষকের তো আর আউট কোনো ইনকাম নাই। ইনকাম নেই। তো এই লসের এই বাজারটা যদি একটু মোটামুটি 1800-2000 টাকা দেয়, তাহলে কৃষক বাইচা থাকবে। কৃষক আগামীতে আবার লাগানোর জন্য আগ্রহ থাকবে। আর যদি কৃষকরে মাইরে ফেলায়, তাহলে আগামীতে তার পেঁয়াজ লাগাবে না। কেন এখন ইন্ডিয়ার পেঁয়াজ আছে, দিতেছে। জানি বাংলাদেশেও যদি আমাকে লস হয়, তা আমরাও লাগান ছাড়িয়ে দেবো, ইন্ডিয়াতেও দেবে না। হ্যাঁ, সে তো বাঙালি পেঁয়াজ না খেয়ে মরবে। আচ্ছা, যাই হোক দর্শক, আগে হচ্ছে আমাদের বাংলাদেশের বাংলাদেশের কৃষক যদি বাঁচে তাহলে দেশ বাঁচবে, দেশ যদি বাঁচে তাহলে কৃষক বাঁচবে। কৃষক যদি ফসল করে লস দেয়, তাহলে নেক্সটে পরবর্তী বছরে কিন্তু সে আর ফসল করতে চাইবে না। তার কথা একটাই যে বাংলাদেশের যে পেঁয়াজ উৎপাদন হয়, এগুলা যদি বাংলাদেশে চালায়, তাহলে আর বাহিরের পেঁয়াজ লাগে না। বাহিরের পেঁয়াজগুলা আইনে বাংলাদেশের পেঁয়াজের মান কমে যায়, দাম কমে যায়। কৃষক যেই টাকা খরচ করে ওই টাকা পায় না।